ডিজে বাপি প্রেজেন্টেশন। পুটলি আক্ষেপ, দুঃখ, যন্ত্রণা, চোখের জল এই দুটো পুটলি মাথায় নিয়ে চলেছে কোথায়? নিতাই চাঁদ চলেছে গৌর সুন্দরের সন্ধানে। কোথায় গেলে পাবে? জগন্নাথ শ্রীক্ষেত্র পুরী ধাম চলেছে সেদিন গৌরবঙ্গের কালো ঘনে মেঘের ঘন ঘটা। নিতাই চাঁদ মাকে কথা দিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে কথা দিয়েছে, আমি ফিরিয়ে আনবো। বলুন তো মায়েরা, যারা অনেক লীলাপালা শুনেছেন, সেই কথার দাম নিতাই রাখতে পেরেছিল না? আবার হ্যাঁ, কি সেটা জানতে গেলে বসে থাকতে হবে, লীলাটাকে আস্বাদন করতে হবে, চলে গেলে হবে না। আমার সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চলেছে। যেমন ওগো নাচি আনা চিয়া চলে নিত্যানন্দ রায়, আজ নাচিয়া নাচিয়া চলে নিত্যানন্দ রায়। আর নাচি আনা চিয়া চলে নিত্যানন্দ রায়, ওগো নাচিয়া নাচিয়া চলে নিত্যানন্দ রায়। ভাবে প্রেমে গড়া গড়ি বদনে লুটায়, ওগো ভাবে প্রেমে গড়াগড়ি ধুলাতে লুটায়। আমার ভাবে প্রেমে গড়া গড়ি ধরণী লুটায়, ওগো ভাবে প্রেমে গড়াগড়ি ধরণী লুটায়। আমার নিতাই চাঁদে চলেছে, নিতাই চাঁদ চলেছে, আজ ভাই নিতাই চাঁদ চলে, আমার নিতাই চাঁদে চলেছে। নিতাই চাঁদ চলেছে, আজ পুরী ধামে যাবে, আমার নিতাই চাঁদে চলে, আমার নিতাই চাঁদ চলি। আজ ভাবে প্রেমে মগন হয়ে, আমার নিতাই চাঁদ চলেছে, আজ মায়ের চোখের জলের দাম, আমার নিতাই চাঁদ চলেছে, আমার বিষ্ণু প্রিয়ার পুটলি লয়ে, নিতাই চাঁদ চলেছে। ওই না যাই রে ভাবের বালাই হারি, নিতাই চাঁদ চলেছে, আম যাই রে ভাবের বলিহারি। নিতাই চাঁদ চলেছে, নিতাই চাঁদ চলেছে, নিতাই চাঁদ চলেছে। দুটো পুটলি কি কি? মায়ের আক্ষেপ কান্না আর বিষ্ণুপ্রিয়া দুঃখ এবং তার চোখের জল, এই দুটো পুঁটলি মাথায় করে আমার নিতাই চাঁদ কখনো ওঠে কখনো পড়ে। যেতে 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 পদব্রজে চলে গেল কোথায়? ওই যে ওই বিগ্রহটা যেই মন্দিরে আছে বাবা নীলাচল পুরীধামে, সেখানে আমার কি হলো? পুরীধামে দেখা হলে কি বলে? জগন্নাথ হে জয় জগন্নাথ। কানে শুনেছে গৌর সুন্দর আমার দাদা এসেছে, কিন্তু চোখে দেখে নাই। সঙ্গে সঙ্গে আমার কি করলেন? হরি বল ভক্তগণ যেখানে যা যাকে ডাকা হচ্ছে আসুন সবাই মিলে কি ওগো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের রঘুনাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের রঘুনাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের রঘুনাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ। নিতাই চাঁদ পৌঁছে গেলে নীলাচল পুরী ধামে। কানে শুনেছে গৌর সুন্দর আজকের এসেছে, কিন্তু দেখা করা মাত্র দেখা নয়, এই বলে ধীরে ধীরে আমার ভক্তগণ সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে নীলাচল পুরী ধামেতে। হরিবল, কারা কারা গেছেন একজন এখান থেকে হাত তুলুন। নীলাচল পুরী ধামেতে রথযাত্রার সময় কিংবা এমনিতে কারা কারা গেছেন? তিনটে রথ আছে, তিনটে রথে তিনজন ওঠে। জগন্নাথ যে রথে ওঠেন সেই রথটার নাম নন্দী ঘোষ। বলদেব বলভদ্র অর্থাৎ আমার বলাই দাদা যে রথে চড়েন সেই রথটার নাম হচ্ছে তালধ্বজ। আর সুভদ্রা ভগ্নী যে রথে ওঠেন চড়েন পুরী রথযাত্রার সময় তার নাম দর্পদলন। এই তিনটে রথ পুরী ধামে রথযাত্রার সময় মহাপ্রভু
নবদ্বীপ ধাম থেকে তিনি সেই রথ প্রথম রশ্মিটা টেনেছিলেন। তাহলে ওই যে ঠুঁটো জগন্নাথ হলো কেন? দুটি মত। গত বছর আমার মৌমিতার কাছ থেকে একটা মত শুনেছেন, আমি সেই মতটাও বলবো। আমি এই পিছনে বাসায় ছিলাম, শুনেছি। আর একটা আসল মত, সেই মতটাও আপনাদের ব্যক্ত করে যাব। কোত্থেকে বলছি? জগন্নাথ লীলা সারাবলী। যাদের বাড়িতে জগন্নাথ লীলা সারাবলী গ্রন্থ আছে, তারা এই দুটো মতের মধ্যে আসল কোনটা মত সেটা আপনারা ঠিক করে নেবেন। প্রথমে যে মতটা বলছি সেটা গৌণ, মুখ্যটা সেটা পরে বলছি। গৌণটা কি? একদিন বৃন্দাবন থেকে যশোমতী মা তার সইদের নিয়ে চলে গিয়েছিল দ্বারকাপুরী দ্বারকাধীশ কৃষ্ণকে দেখতে। কৃষ্ণকে দেখতে গিয়ে নন্দরাজা এবং যশোমতী মা কিছুদিন থাকার পরে দ্বারকা সইরা ঘিরে ধরেছে। মা, তুমি 11 বছর কৃষ্ণের সাথে কাটিয়েছ, বৃন্দাবনে কৃষ্ণের কান ধরেছ, কত ধুলোবালি খেয়েছে, দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছো, বাঁধতে পারোনি। মা গো, এত কষ্ট করে আমাদের কাছে এসেছো, তোমাকে সহজে ছাড়বো না। যশোমতী মা বলছে, কি করতে হবে বল? বলে, মা, ভগবান কানাই কৃষ্ণের যে ছোটবেলার বাল্যলীলা, সেই বাল্যলীলাটা আমাদের একটু বলো না। অনেক লীলা শুনতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণের যে বাল্যলীলা, সেই লীলা আলাদা মাধুর্যমণ্ডিত লীলা। এই লীলা মা একটু করুণা করে বলো। বলে, আমি বলতে পারি, একটা শর্ত। বলে, কি? একটা ঘরে বদ্ধ হয়ে কেউ যেন না এই বাইরে ভেতরের আওয়াজ বাইরে যায় এবং বাইরের আওয়াজ ভেতরে না আসে। দরজা জানলা বন্ধ করে দিয়ে দাঁড়েতে একজন দাঁড় করিয়ে যেন কেউ না শোনে, একান্তে আপন তোদের শুধু বলবো, এছাড়া বাইরের যদি কেউ শোনে ক্ষতি হয়ে যাবে। দরজায় প্রহরী রাখলেন ওই যে মাঝখানে আদরের বোন ভগ্নী সুভদ্রাকে। আর অল্প শুনবেন, আপনাদের মতো সই গোল করে বসে আছে, আর মাঝখানে আমার যশোমতী মা কৃষ্ণের বাল্যলীলা সম্পর্কে বলছে। কি বলছে জানিস? আমি সাজুগুজু করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিতাম, শ্যামলী কবলী ধবলী মঙ্গলী একটা পদ। ওগো সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল প্রাণ বিনোদিয়া। সকালে গো ধন লইয়া আজ গোঠে গেল প্রাণ বিনোদিয়া। ওরে প্রাণ সজনী, ওরে মরমিয় সজনী, সজনী সজনী, আজ প্রভু সকালে গোধন লইয়া আমার গোঠে গেল প্রাণ ওগো বিনোদিয়া। ওগো সকালে গো ধন লইয়া গোঠে গেল প্রাণ বিনোদিয়া। ওই না দিয়া সিংহা বেনুরনি সানি গো, ওগো দিয়া সিংহা বেনু রনি ছানি। হচ্ছে দিয়া সিংহা বেনুরনি সানি গো, আজ দিয়া সিংহা বেনুর নিশান। গোটে যখন চলেছে, কৃষ্ণের যে বাঁশিটা ছিল সে বাঁশি নয়, নামটা কি? বেনু। বেনুর আওয়াজ দিয়ে যাচ্ছে। আর ওই যে মোষের সিং দেখবেন মেদিনীপুরে দেখা যায় বাবা, ভোঁ ভোঁ করে বাজে, আমাদের 24 পরগনা কম, সেই দিয়ে যখন চলেছে। আর একজন আমার ছটফট ছটফট করছে, সে তার নামটা কি? শ্রীমতী রাধারানী। সে তো আমার যাবে চিন্তা করছে, কিন্তু যেতে পারছে না কেন? ওগো গুরুজনা আঙিনাতে ওরে সই না পারিনু আমি বাহির হতে। ওরে সজনী নিতাই গৌর হরিবল হরিবল। গুরুজনার আঙিনাতে আমি না পারিলাম বাহির হতে। নাহেরিনু সে চাঁদ বয় আনি রে, আমি না হেরিলাম
সে চাঁদ বানি। আমি না হেরিলাম সে চাঁদ বয়ান রে, আমি না হেরিলাম সে চাঁদ বয়ান। আমি হেরলাম না সই, আমি হেরলাম না গোঠের মাঠে চলে গেল, হেরলাম না সই। সে গোঠের মাঠে চলে
নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কাটোয়া অম্বিকানগর কাটোয়া কাল্লা বসে বসে হরিনাম করছে নিতাই চাঁদা সামনে দিয়ে কে যাচ্ছে একটা মরা বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব কাদের মরা গো কাজ কে যায় ও পাগলা নিতাই এখানে বসে হরিনাম করছো আর ওদিকে গৌরীদাস পণ্ডিতের একটা ভাই আছে তার নাম সূর্যদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিতের একটি কন্যা নয় দুটি কন্যা তার মধ্যে একটা সঙ্গে সঙ্গে পাগলা নিতাই বলে উঠলেন ও তো মরে নাই ও তো জীবিত আছে কেন তোমরা জ্যান্ত শরীরটাকে পোড়াতে নিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে যারা পোড়াতে নিয়ে যাচ্ছিল চারজন বললেন এই জন্য তোমাকে পাগলা নিতাই বলে মরে গেছে পোড়াতে নিয়ে যাচ্ছে অথচ তুমি বলছো মরে নাই লজ্জা করে না তোমার সব জায়গায় ঠেক খেয়ে খেয়ে অম্বিকানগর কাটোয়া কাঞ্জনের তুমি বসে বসে হরিনাম করছো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ অথচ যে মরে গেছে সমাজ যাকে আজকে পোড়ানোর নির্দেশ দিয়েছে তাকে তুমি বলছো বেঁচে আছে তুমি এই শরীরটাকে বাঁচাতে পারবে পাগলা নিতাই বললেন আমার নিতাই চাঁদের করুণা দেখুন মা তোমরা নামাও না গো ওকে আমি বাঁচিয়ে দিই ও যে বেঁচে আছে আমি দেখতে পাচ্ছি ও মরে নাই যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে গতি করতে বলুন তো তার নাম কি বসুধা বসুধা মানে পৃথিবী ধরিত্রী আস্তে আর ভালো করে লক্ষ্য করবেন বসুধাকে নামালো পাগলা নিতাই দেখি কেমন করে বাঁচায় কানে কানে তিনি মন্ত্র দিলেন কি গৌর গৌর বলতে বলতে যখন মহামন্ত্র নাম দিয়েছে আস্তে আস্তে বসুধা ধীরে ধীরে বসে পড়লেন যেই চারজন গতি করতে যাচ্ছিল তারা কিন্তু চমকে উঠল এ কি অলৌকিক ঘটনা এ কি সত্য এই হতে পারে সঙ্গে সঙ্গে বাবার কাছে খবর গেল পিতার নাম ছিল সূর্যদাস পণ্ডিত ওগো বাবা দেখবে চলো কাটোয়া অম্বিকানগরে পাগলা নিতাই বসে বসে হরিনাম করছিল তার সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছি শ্মশানে তখন নিতাই বললেন ও তো মরে নাই জীবিত আছে তাই ওকে আমরা নামালাম সে আমার এমন একটা অলৌকিক কানে মন্ত্র দিল সে যে বেঁচে গেছে তোমার ছেলে তোমার মেয়ে মরে নাই গো সঙ্গে সঙ্গে বাবা গাছে ছুটে মা গাছে ছুটে গ্রামের সমস্ত অগণাতি ভক্ত গিয়েছে ছুটে ছুটে গিয়ে দেখছে আমার মেয়ে জীবিত হয়ে গেছে নিতাই চরণে আমার সূর্যদাস পণ্ডিত লুটিয়ে পড়লেন নিতাই কি গো মা নিতাইয়ের করুণা কেমন সঙ্গে সঙ্গে গান গাইতে লাগলেন কি আমার অন্তরে নিতাই বাহিরে নিতাই নিতাই নয়ন তারা ওগো নিতাই আসন নিতাই বসন নিতাই সর্ব সর্বা নিতাই সর্ব সর্বা ওগো অন্তরে নিতাই বাহিরে নিতাই নিতাই নয়ন তারা নিতাই বচন নিতাই ভূষণ নিতাই নয়ন তারা নিতাই নয়ন তারা আমার নিতাই আসন নিতাই বসন নিতাই নয়ন তারা নিতাই সম্পদ নিতাই ধন নিতাই সর্বে সর্বা নিতাই আসন নিতাই ভূষণ নিতাই নয়ন তারা নিতাই আসন নিতাই ভজন নিতাই নয়ন তারা বলে জীবের নিতাই ছাড়া আর গতি নাই ওগো নিতাই ছাড়া আর গতি নাই ওগো নিতাই করুণা হলে পরে ওগো নিতাই ছাড়া আর গতি নাই আমাদের নিতাই ছাড়া নাই সম্মান নিতাই ছাড়া আর গতি ওই না বসে বসে নিতাই ভজন নিতাই ছাড়া আর গতি নাই নিতাই আসন নিতাই ভূষণ নিতাই ছাড়া আর গতি
নিতাই হলো পরপারের গতি, নিতাই ছাড়া আর গতি ওই না চোখের জলে নিতাই ভজন, নিতাই ছাড়া আর ওই না যাইরে ভাবের নিতাই গৌর হরি, নিতাই ছাড়া আর গতি নিতাই বসন নিতাই ভজন, নিতাই ছাড়া আর গতি নিতাই ছাড়া আর গতি নাই। যেই নিতাই জয়গান করছে নিতাই চাঁদ বললেন, তুমি তো মেয়েটাকে পুড়িয়ে দিচ্ছিলে গো, সেই মেয়েটাকে যখন আমি মন্ত্র দিয়ে ভালো করেছি ওই নিতাইকে তুমি আমার সাথে বিয়ে দেবে? তোর তো সাহস বড় মন্দ নয়। শেষের দিকে যাচ্ছি, আজকে লীলার বিষয়বস্তুটা মায়েদের বলে দিই। নিতাই চাঁদের বিবাহ, কেমন বিবাহ হচ্ছে, কি হচ্ছে লক্ষ্য করুন। আস্তে আস্তে বলছে, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। গৌর সুন্দর বলে পাঠিয়েছে তুই বিয়ে কর, পুত্র রূপে যাব, কিন্তু সে তো বলেনি কার সাথে বিয়ে করব। ও পাগলা নিতাই, এই জন্য তোমাকে পাগলা নিতাই বলে। তোমার জাতপাতের ঠিক নাই, যাত্রার বাড়ি তুমি পাত পাড়ো, তুমি উদ্ধরণ দত্তের বাড়ি পাত পাড়ো, এত্তার বাড়ি পাত পাড়ো। তুমি আমার মরা মেয়েকে বাঁচিয়েছো, মানে এই নয় যে তোমার সাথে পাগলার সাথে আমার ভালো মেয়েটাকে বিয়ে দিতে হবে। মেয়েটা শুনলো, বসুধা শুনলো, বসুধা শুনে তার মন চলে গেল। নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মিল পি, বদনে বদনে বাক্যালাপনে তাহাতে জন্মিল তি, বদনে বদনে হৃদয় হৃদয়ে প্রেম প্রশ্নে তাহাতে জন্মিল তি। এই প্রীতি পি রি তি চলে গেল কে? বসুধা। বাড়িতে গিয়ে সে আমার খায় না, কথা বলে না, কারণ প্রথম দর্শনে নিতাই চাঁদের রূপ, নিতাই চাঁদের রূপ লাবণ্য দেখে তিনি মনে মনে হৃদয় আসনে বসিয়েছে, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। বসুধা বাড়িতে গিয়ে গল্প করছে, জানো ওগো গৃহিণী, এইরাম এইরাম ব্যাপার হয়েছে, এইরাম এইরাম ঘটনা ঘটেছে। সে তো মরা থেকে বেঁচে উঠেছে কি কারণে? নামের দাহিকা শক্তিতে মা। সে যখন শুনলো, কি শুনলো? যে আমার সাথে নিতাই চাঁদের বিবাহের কথা বলেছিল, কিন্তু নিতাইয়ের সাথে বিবাহ আমার বাবা দিতে চায়নি। তাই বসে বসে তিনি চিন্তা করে, কে বসুধা, আমার যদি বিয়ে হয় পৃথিবীতে একটাই মাত্র ছেলের সাথে হবে, সে আমার ওই নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিতাই চাঁদ। বসুধা খাবিয়া স্নান করিবে না, চুপচাপ ঘরে দরজা দিয়ে যোগিনী পাড়া পদাবলিতে গাইছে, সদাই ধেওয়ানে চাহো মেঘ পানে, সদাই ধেয়ানে চাহো মেঘ পানে, সদাই ধেওয়ানে চাহো মেঘ পানে, সদাই ধেয়ানে চাহো মেঘ পানে, না চলে নয়ন তারা আর যে মতি আহারে রাঙা বসন পরে, যে মতো যোগিনী পারা। সদাই ধেওয়ানে চাহো মেঘ পানে, না চলে নয়ন তারা আর যে মতি আহারে রাঙা বসন পরে, যে মতি যোগিনী পা। সে যে বসে বসে ভজন করে, চেচে মোছে মোছে ভজন করে, ওগো নিতাই চরণ নিতাই ভজন, বসে বসে ভজন করে। নিতাই ভজন নিতাই পূজন, আমার নিতাই ছাড়া নাই সম্বল, নিতাই ভজন নিতাই পূজন, নিতাই ছাড়া আর গতি নাই। নিতাই ভজন নিতাই পূজন। ভক্ত কম, তাই শটে মেরে দিচ্ছি, আস্বাদন করুন ভালো করে। কটা বাজে? টাইম হয়ে গেছে, তবুও মিলটা করে যাব, একটু ফাউ দিয়ে যাই। যারা টাকা নেবে 3 ঘন্টা গাইবে, যারা টাকা কম তারা 4 ঘন্টা গাইবে। আপনারা আছেন, একজন থাকলে হরিনাম করব, না থাকলে আমার প্রভু শুনবে। আসুন, কি হলো লক্ষ্য করো। কি? নিতাই চাঁদ তার নাম করতে করতে বসুধা মূর্ছা গেল। কেন? মন মেচেছে যার প্রেমে, সে কি কবু ঘরে রয়? ওপরে বালি ভেতরে জল, ফল্গু নদীর ধারা বয়। মায়েরা গয়াধামে গিয়েছে, দেখবে একটা নদী, নিচে জল ওপরে বালি। নদীটার নাম কি বললাম? ফল্গু নদী। কার অভিশাপ? সীতার অভিশাপ। সবাই জানেন, সেদিকে যাব না। আজকে নিতাই চাঁদ, তাকে পাওয়ার জন্যে বসুধা আমার সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন। যেই মূর্ছা গেছে, সূর্যদাস পণ্ডিত চমকে গেলেন, বসুধা, এ বসুধা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল মা। ও এই যে কথা বলে না, ওগো গৃহিণী, ওগো ওগো গৌরীদাস পণ্ডিত, এই যে কথা বলে না,
আমার মেয়ে কি তবে ফের মরে গেল? আমার মেয়ে যে যদি মরে যায় জীবনে আমার সুখ হবে না, কোনোদিন শান্তি পাবো না। যে মেয়ে মরে গিয়ে বেঁচে ফিরে আসলো, সেই মেয়ে কিসের কারণে মরে গেল? কেউ কি আছো গো? যদি আমার মেয়েকে বাঁচাতে পারো, আমি তার সাথে, আমি কথা দিলাম তার সাথে আমার মেয়েকে বিবাহ দেবো। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে গো মা। আগে যখন ভালো ভালো বলেছিল, বলে তোমার জাতপাতের ঠিক নাই, তখন বিয়ে দিল না। ঘরে ফিরে আসলো, একটা ঘরের মধ্যে সদাই যেন নিতাই চাঁদের ধ্যান করে, ফের ফিট হয়ে গেল, মূর্ছা গেল, কথা বলে না, ওঠে না, খায় না, তাহলে সেই বাবার কেমন হবে? তাই আমার সূর্যদাস পণ্ডিত হরিবল তিনি অ্যালাউ করলে, ঘোষণা করলো, আমার মেয়েকে ফের যে সুস্থ করতে পারবে তার সাথেই আমার মেয়ের বিবাহ। পৃথিবীতে এমন কারোর ক্ষমতা আছে যে ওই মেয়েকে সুস্থ করতে পারে? একমাত্র নিতাই চাঁদ ছাড়া এই পৃথিবীতে সুস্থ করার ক্ষমতা কারোর নাই। নিতাই চাঁদ খবর পেয়ে আসলেন, নিতাই চাঁদকে চরণ ধরে আমার সূর্যদাস পণ্ডিত ফের ঘরে আনলেন। বাবা নিতাই, বলুন, আমার মেয়েটা ফের মূর্ছা গেছে, মারা গেছে, ওঠে না, কথা বলে না, তুমি দেখো না বাবা। আমি ওর পিতা কথা দিলাম, আমি ওর পিতা কথা দিচ্ছি তোমাকে, যদি সুস্থ করতে পারো আমার বসুদার সাথে তোমার বিবাহ দেব, বিবাহ দেব, বিবাহ দেব। ওদিক থেকে আমার মহাপ্রভু জানতে পারলেন, কিরে নিতাই, তুই নাকি পাত্রী খুঁজে পাবি না? তোর জন্য পাত্রী তো রেডি হয়ে আছে, পূর্বজন্মের থেকে তা তোদের সম্বন্ধ। আমি যাব তোর কাছে, আসছি। একটু পরে কি হলো, আস্তে আস্তে কানে আমার মন্ত্র দিল। তারে কি, এই যে আমার দিকে তাকান, কানে মন্ত্র যেই দিয়েছে, গৌর মন্ত্র দিতেই আস্তে আস্তে সে বসে পড়ল। তারে বসাইল বামে, এবার মন্ত্র দিলাম কানে, বসাইয়া হরিবল হরিবল মন্ত্র দিল কানে, আরে বসাইয়া বামে মন্ত্র দিলা কানে, তারে বসাইয়া বামে মন্ত্র দিল কানে, জপ করো এই হরি নাম, ওগো বসুধা তুমি জপ করো এই মহানামি, জপ করো এই মধুর নাম, হরি নাম গো, জপ করো এই মধুর নাম, এই নামের গুণে যাবে বৃন্দাবনে, এই নামের গুণে যাবে বৃন্দাবনে, এই মধুর হরি নামে তুমি যাবে বৃন্দাবনে, এই নামের গুণে যাবে বৃন্দাবনে, অবিরত গাও কৃষ্ণ নাম, মধুর নাম অবিরত গাহ কৃষ্ণ নামে, তারে বসাইয়া বামে মন্ত্র দিল কানে, জপে করো এই হরি নাম, নাম রে জপ করো এই হরি নাম। কানে যেই মন্ত্র দিয়েছে, বসুধা আমার চাঙ্গা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই সূর্যদাস পণ্ডিত অঙ্গীকার করলেন, সঙ্গে সঙ্গে পাঁজিপুতি আনা হলো। পাঁজি দেখে শুভক্ষণে শুভদিনে আমার নিতাই চাঁদের বিবাহ হবে, কার সাথে? বসুধার সাথে। সঙ্গে সঙ্গে বললেন, আমার বসুধা একটা কন্যা নয়, আরেকটি কন্যা আছে, তুমি আমার বসুধাকে ভালো করার জন্যে আমি তোমাকে বিয়ে দেবো বসুধাকে, আর যৌতুক হিসাবে আরেকটি কন্যা দেবো, তোমার আরেকটার নাম হলো জাহ্নভা। এই জাহ্নভা বসুধার বিয়ের দিন ঠিক হলো। আস্তে আস্তে মা ওদিকে কি হলো, আমার নিতাই চাঁদ জেনে শুনে চলে গেল, নিতাই চাঁদের আনন্দ ধরে না। এবার বসুধা জাহ্নভা দুজনেই রেডি হয়ে আছে, হরিবল হরিবল। এবারে আমার কাটোয়া কাঞ্চননগরে যেই ফিরে এসেছে, অগণিত নরনারী যারা যারা বিয়ে করেছেন তাদের দিনটা মনে পড়বে। হরিবল। এবার বলে, আই রে কাটোয়া, এই আই রে কাটোয়া বাসি, জলসা দিতে যাই, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। রে কাটোয়া বাসি জলসা দিতে যায়, তোরায়া তোরায়া কাটোয়া বাসি জলসা দিতে যায়, জলসা দিতে যাই গো মোরা, জলসা দিতে যাই,
জলসা দিতে যাই গো মোরা জলসা দিতে যাই মোরা জলসা দিতে যাই গো মোরা জলসা দিতে যাই ও গো জলসা দিতে যাই গো মোরা জলসা দিতে যাই তোরা আয় তোরা আয় তোরা আয় রেখা টোয়াবাসী জলসা দিতে যাই তোরা আয় তোরা আয় টোয়াবাসী জলসা দিতে যাই ওই না শিরু নিল ওই না শিরু নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণ ডালা সিঁড়ি নিল ডালা লক্ষ্মী নিল বরণ ডালা আমার শিরি নিল গিরিবালা আমার লক্ষ্মী নিল বরণ ডালা আজ সিঁড়ি নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণ ডালা তোরা আয় তোরা আয় তোরা আয় রে টোয়াবাসী জলসা দিতে যাই তোরা আয় নিতাই গৌর হরি 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 বল হরি বল টোয়াবাসী জলসা দিতে যাই তোরা কাহা টোয়াবাসী জলসা দিতে যাই ছেলের বাড়ি সাজো সাজো হলো জলসা দিয়ে এনে আমার স্নান করানো হলো নিতাই চাঁদকে স্নান করার পরে কে কে সাজাবে সাজানোর লোক নেই সব ফাঁকা আসুন আমরাও সাজাই নিতাই চাঁদকে সাজাচ্ছে কেমন সাজাচ্ছে ধবল পাটের জোড় পড়েছে তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে ধবল পাটের জোড় পড়েছে তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর দুলিছে কি কোচা কি আহা মরি উলুধ্বনি হরিবল হরিবল জোর করেছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর তুলিয়ে দিয়েছে কোচা কি আহা মরি ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর তুলিছে কি কোচা কি আহা মরি ধবল পাটের জোর পড়ে উলুধ্বনি হরিবল রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর তুলিয়ে দিয়েছে কোচা কি আহা মরি অলোকা তিলোকা ভালে মন মতো সাজাইলে অলোকা তিলোকা মন মতো সাজাইলে অলোকা তিলোকা অলোকা তিলোকা ওই অলোকাতি তিলোকা ভালে অলোকা তিলোকা ভালে মন মতো সাজাইলে অলোকা তিলোকা ভালে মন মতো সাজাইলে তাহার মধ্যে সিন্দুর ফোঁটা তাহার মধ্যে সিন্দুর ফোঁটা আহা কি মরি মরি ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা উলুধ্বনি হরিবল হরিবল ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর দুলিয়ে দিয়েছে কোচা কি আহা মরি আর ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ উপর দুলিছে কি কোচা কি মনের মতো সাজানো হলো নিতা চাঁদে সেজেছে এদিকে আমার ধীরে ধীরে বরযাত্রী তবে কম বরযাত্রী কারা কারা নিতাই চাঁদে বরযাত্রী যাবে ওদিকে মেয়ের বাড়িতে সাজুগুজু একদম সুন্দর কমপ্লিট সূর্যদাস পণ্ডিত খুব সুন্দরভাবে সাজিয়েছে এদিকে মেয়ের বাড়ি যে এসেছে নারায়ণ নারায়ণ নারায়ণ
একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। হরিবল, পৌঁছে গেছে বর। যেই বর পৌঁছে গেছে, হরিবল হরিবল। এবার মেয়ের বাপের কি হয়? বর এলো বলে পড়ে গেল হুল। বর এলো বলে পড়ে গেল হুল। আর বর এলো বলে পড়ে গেল হুল। বর এলো বলে পড়ে গেল হুল। এ কোথায় আছিস রে? বর এসে গেছে। বলে কি করিতে কি না করে সবই হলো ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। আর কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। আর ভুল যে হলো রে বাবার, ভুল যে হলো রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে, আমার পাগলা নিতাই বিয়ে হবে। ভুল যে হলো রে, আমার পাগলা ওই না হরি 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 নিতাই গৌর হরি বল। হরি 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 বলে ভুল যে হলো রে, হরি 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 বলে ভুল যে হলো রে, হরি 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 বলো ভুল যে হলো রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে। নিতাই চাঁদে কি, জাহ্নভা কি, কৃষ্ণচন্দ্র কি, নবদ্বীপ ধাম কি, নিতাই চাঁদে কি, ভক্তবৃন্দ কি। না না, জয় দুই একজন ঠিক আছে, কিন্তু মনটা আমার একদম ফাঁকা, একদম ভালো লাগছে না। এবারে বাবুরা যদি কোনোদিন খোঁজে সন্ধ্যের বাসর দিলে আসবো, নালে এই বাসরটা কাটা। জয় নিতাই চাঁদ, হরিবল হরিবল। ভক্ত ছাড়া গান হয়? 12টা বাজে ফাঁকা, নিশ্চয়ই আমার গান ভালো হয় না। আর নচেত ঘুম পেয়েছে, দুটোর একটা হবে। তাহলে আমি প্রথমটা ধরে নিচ্ছি, গান ভালো হয় না, সেখানে আসার দরকার নাই। জয় রাধে, জয় গোবিন্দ, জয় নিতাই চাঁদ। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ যখন আস্তে আস্তে এবার সোলার টোপরটা ধীরে ধীরে ভারী হচ্ছে, কোনে আন রে কোনে আন। সঙ্গে সঙ্গে সেই বউ মানে জাহ্নভা এবং বসুদা দুজন হরিবল হরিবল। ধীরে ধীরে আমার কি হলো, পানটা মুখে দিয়ে পানটা কেন মুখে দিতে হয়, বিয়ে যারা করেছেন তারা ভালো করে। আস্তে আস্তে একে অপরের সঙ্গে সঙ্গে মালা বদল হলো। আজকে আসুন প্রত্যেকে আমরা সেই গানটা করি। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে এ রাতে, হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে